হাই এভরিওয়ান, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকালবেলা আমি ছোলা এবং বাদাম খাই নর্মালি। সো বাদাম এখানে আছে 50 গ্রামের মতো, আর ছোলা আছে এখানে অলমোস্ট প্রায় 70 গ্রামের একটু উপরে, 70 গ্রাম ধরি আমরা। সো আমরা জানি যে 100 গ্রাম বাদামে 26 গ্রাম মতো প্রোটিন থাকে, বা 50 গ্রাম বাদামে 13 গ্রামের মতো প্রোটিন থাকে। সো আর এখানে ছোলা প্রায় 70 গ্রাম, এখানে আমরা পাচ্ছি প্রায় 13 গ্রামের মতো প্রোটিন। তো টোটাল এখানে প্রায় 26 গ্রাম প্রোটিন আছে এখানে। তো সকালবেলা আমার এইটাই নাস্তা হয়ে যায় নর্মালি। আর আমরাও জানি যে ছোলাতে হাই প্রোটিন থাকে, প্লাস এখানে আয়রন আছে, জিঙ্ক আছে, ফলিক অ্যাসিড আছে, ভিটামিন বি আছে। সো যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমি যদি বাদামের কথা বলি, বাদামে হেলদি ফ্যাট থাকে। তো হেলদি ফ্যাটের কাজ কি, যেটা আমাদের যে খারাপ যে কোলেস্টেরল, যেটা এলডিএল আমাদের খারাপ কোলেস্টেরল, তো ওইটার মাত্রা কমাই দেয়। আবার বাদামে ওমেগা 3 থাকে, যেটা আমাদের ব্রেন হেলথের জন্য অনেক ভালো। সো আপনি সকালে এটা ট্রাই করতে পারেন। আর দামও কম, 50 গ্রাম বাদাম মাত্র 10 টাকা, 250 গ্রাম ছোলা মাত্র 30 টাকা। কত টাকা যাচ্ছে এখানে? 10 টাকা, 20 টাকা। তো আপনি অলমোস্ট প্রায় 20 টাকার মধ্যে খুব ভালো একটা প্রোটিনের সোর্স পেয়ে যাচ্ছেন। তো আপনি প্রায় 20 টাকায় প্রায় এখানে 26 গ্রামের মতো প্রোটিন পেয়ে যাচ্ছেন। সো আই থিঙ্ক সকালবেলা এই কম টাকার মধ্যে ভালো একটা প্রোটিন সোর্স হতে পারে আপনার ছোলা এবং বাদাম। সো আই থিঙ্ক এটা ট্রাই করবেন। আর তো সকালে এটাই আমার নাস্তা। এটা হলো আমার লাঞ্চ। তো এখানে আছে 125 গ্রাম বেসন আর 2টা ডিমের আমি রুটি বানাইছি এখানে। অনেক সময় হলের ডাইনিংয়ে খাওয়া হয়, যখন আমার ক্লাস থাকে নর্মালি দুপুরবেলা, তখন আমার হলের ডাইনিংয়ে খাওয়া হয়। তখন রুমে এসে আবার রান্না বান্না করার ওই টাইমটা থাকে না। সো যার জন্য হলের ডাইনিংয়ে খাওয়া হয়। আবার অনেক সময় দুপুরবেলা সয়া চাং, কিছু সবজি, তারপর নুডলস, তারপর ডিম মিক্স করে খাওয়া হয়। আবার এর সাথে আবার মুসুরির ডাল ইউজ করি। তো এটা আসলে আমার ডিপেন্ড করে। আজকে আমি 125 গ্রাম বেসন আর 2টা ডিম আর মশলা যেগুলো আছে এগুলো মিক্স করে আজকে রুটি বানাইছি। সো এখানে টোটাল প্রায় 37 গ্রামের মতো প্রোটিন আছে। আর এখানে কস্টিং গেছে অলমোস্ট 2টা ডিম এখন 22 টাকা, আর বেসন 125 গ্রাম 10 টাকা। সো এখানে প্রায় 32 টাকার মতো আমার কস্টিং গেছে। এই রেসিপিটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিছি, আর ওই ভিডিওর লিঙ্ক আপনি কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর এটাতে হাই ফাইবার আছে, আর আমি লেবু ইউজ করতেছি। আর বেসন এটা একটা কমপ্লেক্স খাবার, আর এই জন্য আমি লেবু নিয়ে নিছি। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, আর যাতে ভালোভাবে আমার ডাইজেশনটা কমপ্লিট হয়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসিম নিদান শান্ত। তো ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আর এখন আমার সাথে কি আছে একটা, এইটা ইয়োগা ম্যাট। এখন অ্যাপসের কিছু ওয়ার্কআউট দেখাবো, যে আমি কী কী অ্যাপসের ওয়ার্কআউট করি মেনলি। তো সারাদিন আমি নর্মালি আমার ডায়েট প্ল্যানটা কীরকম থাকে, তো এটা আমি এই ভিডিওতে কভার করবো। এখন তো প্ল্যান হলো সপ্তাহে মিনিমাম একটা ভিডিও আপ দেওয়া এবং সর্বনিম্ন 3টা রিলস আপ দেওয়া। বাট আমার এতদিন ভিডিও আপ দেওয়া যদিও প্রায় অলমোস্ট 1 মাসের মতো অফ গেছে, বড় ভিডিও আপ দিই নেই, কিন্তু আমার ওয়ার্কআউট কিন্তু অফ যায় নাই। সো আমি প্রায় নিয়মিত ওয়ার্কআউট করছি। সো আমি নতুন নতুন কিছু জিনিস এক্সপ্লোর করছি। তো এগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। আমার যে মূল ফোকাস ওইটা হলো কি, লাইক কম টাকার মধ্যে আপনি কীভাবে আপনি ভালো একটা বডি বিল্ড করবেন, আপনার যে ড্রিম ফিজিক ওইটা কীভাবে অ্যাচিভ করবেন। আমার মূল ফোকাস এটাই। তো আমার মেনলি যারা মাস জনগোষ্ঠী যারা নর্মালি জিম অ্যাফোর্ড করতে পারে না, সো তাদের জন্য নর্মালি আমি ভিডিও বানাবো। সো দ্যাটস অল। আর চেষ্টা করবো যে খুব সহজ ভাষায় কীভাবে একটা জিনিস বোঝানো যায়। সো এটা আমার মেন টার্গেট। তো বেসিক্যালি এখন আমি কিছু অ্যাপসের কিছু ওয়ার্কআউট দেখাবো, যেগুলো নর্মালি আমি রেগুলার করি। রেগুলার বলতে ডেইলি করি না। সো আপনি যদি অ্যাপসের ওয়ার্কআউট ডেইলি করেন তাহলে কিন্তু আপনার লাইক অ্যাপসের খুব একটা গ্রো হবে না। সো আমি কী করি, সপ্তাহে 2 দিন বা 3 দিন আমি অ্যাপসের ওয়ার্কআউট করি। সো এখন আমি এটা আপনাকে দেখাবো যে আমি কোন কোন পার্টের জন্য কোন কোন এক্সারসাইজগুলো করি। প্রথমে ওয়ার্ম আপ করে নেব, যাতে বডির মোবিলিটি এবং ফ্লেক্সিবিলিটি দুটোই বাড়ে। প্রথমে লোয়ার অ্যাপসের জন্য এটার নামটা আমি ভুলে গেছি, আমি স্ক্রিনে দিয়ে দেবো এটা কী নাম। তো এটা 15 থেকে 20টা রেপিটেশন আর 3 সেটে কমপ্লিট করবো টোটাল। নর্মালি আপার অ্যাপসের জন্য অনেকগুলো ওয়ার্কআউট আছে, বাট তো আমার থেকে যেটা মনে হচ্ছে খুব বেশি ইফেক্টিভ ওইটা আমি দেখাচ্ছি। সো প্রথমে জাস্ট পজিশন, দেন হাতে এভাবে থাকবে, উপরে যখন উঠাবো দেন স্কুইজ করবো, এখানে স্কুইজ করবো, অ্যাপসে স্কুইজ করবো, আবার স্লোলি নিচে নামবো, দেন স্কুইজ, আর উপরে টপ পজিশনে 2 সেকেন্ড হোল্ড করবো। আই থিঙ্ক ইউ গেট ইট। সেম এটাতে 12 থেকে 15 রেপিটেশন আর টোটাল 3 সেটেই আমরা কমপ্লিট করব। তারপরে যে ওয়ার্কআউট ওইটা হলো আমাদের
অবলিক মাসেলের জন্য, মানে সাইড যে মাসেলগুলো আছে ওইটার জন্য মেনলি। সো ওইটার জন্য আমরা করব এখন রাশিয়ান টুইস্ট। রাশিয়ান টুইস্ট ইজ দ্য বেস্ট ফর অবলিক মাসেল। সো এখন আমরা রাশিয়ান টুইস্ট কমপ্লিট করব। সো রাশিয়ান টুইস্ট করার সময় জাস্ট আপনি কোনো একটা জিনিস নিতে পারেন, লাইক ইট বা কোনো কিছু যেগুলো খুব বেশি ভারী, ওইটা নিতে পারেন, তাইলে ইজিলি আপনি ওয়ার্কআউটটা করতে পারবেন। তাহলে অনেক বেশি টেনশন ফিল হবে এখানে। তো যত বেশি আপনার এখানে টেনশন ফিল হবে তত বেশি মাসেল গ্রোথ হবে। সো ইয়া, ডো দ্যাট শিট রাইট নাও। প্রথমে পা উপরে থাকবে, দেন তারপরে এটা একদম এই পজিশনে নিয়ে আসবো, তারপর এটা এরকম পজিশনে। সেম এখানে 12 থেকে 15টা রেপিটেশন হবে, আর টোটাল 3 সেটে আমরা এটা কমপ্লিট করবো। সো ইয়া, আমরা আপার অ্যাপসের জন্য আরেকটা ওয়ার্কআউট করবো। নর্মালি এই এক্সারসাইজটা আপনার সম্পূর্ণ অ্যাপসেই লাগে যদিও, বাট তারপরেও এটা খুবই ইফেক্টিভ, আপনারা এটা ট্রাই করতে পারেন। এটা বেস্ট ওয়ান, আই লাইক ইট বিকজ এটা খুব বেশি পেইন হয়। সো আপনার কোনো একটা কিছু রাখতে পারেন এখানে, যাই তারপর জাস্ট একবার এদিকে যাবে লেগ, আরেকবার এদিকে যাবে, অবশ্যই উপরে থাকবে, গ্রাউন্ড থেকে উপরে লেগ থাকবে। সো ইয়া, এভাবে। সো এটা আপনারা সেম 15 থেকে 20 রেপিটেশনে কমপ্লিট করবেন, আর টোটাল সেট হবে 3টা। আপনারা প্লাঙ্ক করতে পারেন। প্লাঙ্ক ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ফর অ্যাপস। সো অ্যাবডোমিনাল এক্সারসাইজের মধ্যে প্লাঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট। প্লাঙ্ক প্রথমে একটু টাফ হয়ে যায় যারা বিগিনার। সো প্রথমে চেষ্টা করবেন 30 সেকেন্ড দেওয়ার জন্য, তারপর আস্তে আস্তে ডেইলি 10 সেকেন্ড অথবা 5 সেকেন্ড করে বাড়াবেন। প্লাঙ্ক দেওয়ার সময় অলরেডি হাত এরকম পজিশনে থাকবে, তারপর আমাদের যে কোমর এটা একটু আপ থাকবে উপরের দিকে, দেন আমার মাথা যেটা ফেস এটা সামনের দিকে তাকাবো, এটা এভাবে। দেন আপনারা এভাবে প্রথমে আপনি ট্রাই করবেন 1 মিনিট দেওয়ার জন্য। I'm on my own, broken and alone. I feel the rain crashing down all around this empty town. I'm searching for the lost and found, but you don't care, you're unaware. Keep moving like the scars. তো এটা আজকে লাস্ট মিল। তো এটা হলো হাই প্রোটিন নুডলস। এখানে টোটাল 38 গ্রামের মতো প্রোটিন আছে, আর প্লাস এখানে শুধু কস্টিং গেছে কত টাকা, 39 টাকা। আর এখানে কি কি আছে, এখানে আছে 50 গ্রাম সয়া এবং 2টা ডিম আর 70 গ্রামের মতো নুডলস। আর মশলা যেগুলো আছে নর্মালি আমরা যেগুলো ইউজ করি, লাইক পেঁয়াজ, রসুন। পরবর্তী কোনো ভিডিওতে আপনি এই রেসিপিটা সম্পর্কে জেনে যাবেন আশা করি। তো আজকে এই পর্যন্তই। আমি সকাল থেকে এবং রাত পর্যন্ত আমি কি খাই এবং কম টাকার মধ্যে আমি কীভাবে আমার ডেইলি প্রোটিনের যে ডিমান্ডটা আছে ওইটা কীভাবে আমি ফুলফিল করি, তো আপনারা অবশ্যই জেনে গেলেন। নর্মালি আই থিঙ্ক অনেকে আছে যারা আমরা ইউনিভার্সিটিতে পড়ালেখা করি, বাট আমরা কভার করতে পারি না নর্মালি আমাদের যে ডেইলি প্রোটিনের চাইতে। আমরা অনেকে জিম করতে চাই। সো আই থিঙ্ক এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্প হবে। আজকের এই ভিডিও পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, স্টে হ্যাপি, স্টে সেফ।